আসসালামু আলাইকুম। নগ্ন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো চাউমিন। প্রথমে আমি নুডলসটা সিদ্ধ করে নিব। পানিটা আমার এই ব্লক চলে আসছে, দিয়ে দিলাম নুডলসগুলা। চাউমিনগুলো লাগতেছে যে অনেক বড়, কিন্তু বড় না। এগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে, এগুলো নিচের দিকে নেমে যাবে, বয়েল হয়ে আর কি। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে থাকেন। পানিটাতে আমি একটু তেলও দিয়েছি যেন এটা ঝরঝরা হয়। আর যখন এটা বয়েল হয়ে যাবে, এটা আমি ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আমার চাউমিনটা আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে আসছে, আর বেশিক্ষণ লাগবে না। দেখছেন আমি তো ভাঙি না, এই যে এরকম এটা গোটা গোটা থাকবে। আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে দিছি যেন একটার সাথে একটা গা গিয়ে না লেগে থাকে। এদিকে আমার নুডলসটা সিদ্ধ হতে থাক, আমি একটা চস বানাবো। চস আমার কী কী লাগতেছে আমি বলতেছি। আমার লাগবে এই হট টমেটো চস, তারপরে হচ্ছে এই রুচি, এটা হচ্ছে একটু ঝাল রুচি টমেটো চস। তারপরে লাগবে যে গোলমরিচের গুঁড়া, তারপর লাগবে সামান্য চিনি, লাগবে যে সয়া সস, তারপর লাগবে যে ওয়েস্টার সস, তারপর লাগবে যে সামান্য কর্নফ্লাওয়ার। এগুলা দিয়ে আমি একটা সস তৈরি করবো। আপনারা বন্ধুরা দেখতে থাকেন। প্রথম আমি দিয়ে দিচ্ছি হট টমেটো সস 2 টেবিল চামচ। তারপরে হচ্ছে এমনি সস, এটা বেশি ঝাল না। সসটা দিচ্ছি যে পরিমাণ মতো, যে যতটুকু টক এবং ঝাল খাই। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ। তারপর দিচ্ছি ওয়েস্টার সস 2 টেবিল চামচ। সুন্দর করে মিশিয়ে নিব একদম, যেন পুরোটা ভালো করে কি হয়ে যায়, মিশে যায়। তারপর এর ফাঁকে দিয়ে দিব আমি সামান্য গোলমরিচের গুঁড়া, সামান্য চিনি, সামান্য কর্নফ্লাওয়ার। আমি খুব ভালো করে মিশাবো, একদম ভালো করে যেন এটা একদম মিশে যায়। আমি এই মুরগির গোশতটাকে সয়া সস দিয়ে অনেকক্ষণ মেরিনেট করে রাখছি যেন সয়া সসটাকে এখানে মিশে যায়। তারপর আমার লাগতেছে গাজর, তারপর হচ্ছে পেঁয়াজ, এখানে হচ্ছে আদা কুচি, আর হচ্ছে রসুন কুচি, সবুজ ক্যাপসিকাম। এখানে পাতাকপিও দেওয়া যায়, যেহেতু আজকে নাই এই জন্য এটা আমি আর দিচ্ছি না। আপনারা চাইলে পাতাকপিটা দিতে পারেন। ভালো করে সবগুলো উপকরণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদেরকেও দেখাইছি আমি এখানে কী কী দিলাম। এখানে আমি 2টা ডিম নিয়েছি, ডিমটা আমি ফাটা নিচ্ছি। সবাই ভিডিওগুলা পুরাটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আপনাদের কোনো উপকার আসবে না, ঠিক আছে? স্কিপ করে দেখলে আমি এটা কিভাবে রেডি করতেছি আপনারা বুঝতে পারবেন না। একটা জিনিস ভালো করে শেখা হচ্ছে ভালো। দিচ্ছি সামান্য পরিমাণ তেল, তারপর দিয়ে দিব আমি সামান্য বাটার। বাটার দিলে চাউমিনটার স্বাদটা বেশি বেড়ে যায়। তারপর দিয়ে দিব আমি রসুন এবং আদা কুচি। এগুলো আমি একটু ব্রাউন কালার হোক, সুন্দর করে আমি এটা নাড়ব, যতক্ষণ পর্যন্ত এটা কি ব্রাউন কালার না হয়। খুব সুন্দর একটা গ্রান আসছে আলহামদুলিল্লাহ। যখন আপনারা বাসায় এটা রেডি করবেন তখন বুঝতে পারবেন যে আমি ঠিক বলতেছি না না বলতেছি। একদম সুন্দর করে লাল হওয়া লাগবে। লাল হলে এটার স্বাদটা খুব ভালো আসবে, তাই এটা আমি লাল করা পর্যন্ত অপেক্ষা করব। বাটার দেওয়াতে একটু ফেনা ফেনা হয়েছে, তাতে কোনো সমস্যা নেই, আপনারা ভয়ও পাবেন না ফেনা দেখে। দিয়ে দিচ্ছি
মাখানো মুরগিটা এখানে আমি সয়া সস আর লবণ দিয়ে মাখাই নিয়েছিলাম। আমি ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস বলতেছি যেন সবার সুবিধা হয় চাউমিনটা বানানোর জন্য। এখন মুরগিটা হতে থাক বন্ধুরা, আপনারা দেখতে থাকেন। আমি লবণটা একটু পরে দিব, কারণ এখানে প্রত্যেকটা উপকরণের মধ্যেই লবণ আছে, তাই লবণটা আমি পরে দেওয়ার চেষ্টা করব। আপনারাও লবণটা একটু পরে দিবেন, নাহলে নুনটা হয়ে যেতে পারে, ঠিক আছে। আর আমরা হচ্ছে বাসার তৈরি খাবার খেতে পছন্দ করি, কষ্ট হলেও খেতে খুব ভালো লাগে। মুরগিটা হতে থাক। মুরগিটা আমার আলহামদুলিল্লাহ হয়ে আসছে, আর বেশিক্ষণ লাগবে না। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা বেশি সিদ্ধ হয়ে যাবে, তাই এটা আমি পরে দেওয়ার চেষ্টা করছি, আপনারাও পরে দেওয়ার চেষ্টা করবেন। পোড়া পোড়া হয়ে যাবে, পরে এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে, তাই এটা পেঁয়াজটা আমি পরে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা। থেকে ফাটানো ডিমটা আমি দিয়ে দিচ্ছি সাইড করে। ডিমটা আমি দিয়ে দিলাম। ডিমটা এখন সুন্দর করে আমি নেড়ে চেড়ে ভেজে নিব। যখন ডিমটা একটু শক্ত হয়ে আসবে বন্ধুরা, তখন এটা আমি নাড়াচাড়া করবো, নাহলে এটা মুরগির সাথে লেগে যাবে। যখন মানে কি এটা মানে শক্ত না হয়, তার জন্য আমি শক্ত হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরবো। ডিমটা আমি একটু বড় বড় টুকরে রাখবো, নাহলে দেখতে সুন্দর লাগবে না চাউমিনটা। এই জন্য আমি আলতোভাবে নাড়াচাড়া করছি, যেন মানে কি ডিমটা বেশি গুঁড়া হয়ে না যায়। এই যে আমার এক সাইডে আমার ডিমটাও হয়ে গেল, এক সাইডে আমার মুরগিটাও হয়ে গেল। এখন আমি দিয়ে দিব গাজর। গাজর কাটাটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি ক্যাপসিকাম, এটা 2-3টা কালার হলে ভালো লাগে। আজকে যেহেতু সবুজটা আছে আমি এটা ইউজ করছি। তারপর হচ্ছে বাঁধাকপি ছিল না, এটাও আমি স্কিপ করছি বন্ধুরা। আপনারা দিবেন, এটা স্বাদটা তখনই বুঝতে পারবেন যে সবগুলো জিনিস একসাথে ইউজ করলে চাউমিনের স্বাদটা কেমন হয়, দুর্দান্ত হয় একদম। উপরে আমি এখন একটু ঘি দিয়ে দিব। হ্যাঁ, বাটার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি ঢেকে দিব। এটা বন্ধুরা সিদ্ধ হতে থাক। সবগুলো উপকরণ সিদ্ধ হতে আমার কিছুক্ষণ সময় লাগবে, জন্য আমি এটা ঢেকে দিলাম, আস্তে আস্তে সিদ্ধ হোক। এই যে আমি সুন্দর করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে চাউমিনের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর এখানে এই সুপার শপে হচ্ছে চিকেন পাউডারটা পাওয়া যায়, এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আজকে যেহেতু নাই, এই জন্য এটা আমি দিই নাই, পরবর্তীতে ইনশাল্লাহ আমি এটা অবশ্যই দিব। এখন আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন সুন্দরভাবে সবগুলো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিব আস্তে আস্তে করে, যেন ভেঙে না যায়। বন্ধুরা, চাউমিনটা একটু বেশি হয়ে যাওয়াতে আমার কড়াইতে আটতেছিল না, তাই আমি পাতিলটা বদলা এটাতে নিয়ে নিচ্ছি। আপনারা কিছু মনে করিয়েন না, কারণ নাড়াচাড়া করতে না পারলে উপকরণগুলো ভালো করে মিশাতে পারবো না। আমি পড়ে যাচ্ছিল, তাই আমি হাঁড়িটা বদলা নিচ্ছি। এখন আমি আলতোভাবে সবগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। সসটা যেটা আমি সবগুলা উপকরণ একসাথে দিয়ে মাখাইছি, ওইটা এগুলো আমি খুব সুন্দর করে আবার মিশিয়ে নিব। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি চেক করে দেখছি লবণ লাগবে কিনা। হ্যাঁ, সামান্য পরিমাণ লাগছে, যেন আমি একটু লবণ দিয়ে দিলাম। আমার চাউমিনটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমি এটা দিব, এটা আমি কীভাবে এটা পরিবেশন করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।